নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি প্রিয়া। তো আগের দিন যে ন্যাশনাল মিউজিয়াম অফ রোমানিয়ান হিস্ট্রি মিউজিয়ামটি আপনাদেরকে দেখিয়েছিলাম, তার মধ্যে অনেকগুলোর পার্ট তো আপনাদেরকে দেখানোই হয়ে গেছে। যেমন ওখানের আলংকারিক জিনিস, পাণ্ডুলিপি, মেডেল, সিল, গহনা ইত্যাদি এসব জিনিস দেখানো হয়েছে। তো ওই ব্লগে আমি বলে রেখেছিলাম যে এখানে যে খেলনারও একটা মিউজিয়াম আছে বাচ্চাদের জন্য, সেটা আজ আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আজকে দেখা যাক বাচ্চাদেরও যে খেলনা মিউজিয়াম হয় বা বহু পুরনো দিনের খেলনা, পুতুল বা কী কী জিনিসপত্র নিয়ে খেলতো আর কতদিনকারের পুরনো, সেইগুলো আজ আপনাদেরকে দেখাবো এই মিউজিয়ামটিতে। তো আমি তো আগেই বলেছিলাম, আমার মেয়েকে দেখিয়েছিলাম যে ও এখানে প্রচণ্ড বোরিং ফিল করছে। আর দেখুন এখানে সব পুতুলগুলির, মাটির পুতুল এগুলো রাখা রয়েছে কাঁচের মধ্যে। এগুলো অবশ্য হাত দেওয়া মানে টাচ করা বারণ এখানে। তো এই জন্য এইভাবে এই জিনিসগুলি সাজিয়ে রাখা আছে, তার সঙ্গে এই কাঁচের ঘরগুলিতে লকও করা আছে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে টয় মিউজিয়াম লেখাই আছে। তো এই পুতুলগুলিকেও যে এনারা সংরক্ষণ করে রেখেছেন বাচ্চাদের জন্য, যাতে বাচ্চারা মানে আমার মেয়ের মতো তো অনেক বাচ্চাই আসে, কি এর থেকে বড়ও আসে, তো তারা এই বোরিং ফিল না করে, একঘেয়েমি না লাগে, কারণ তারা তো ওই জিনিসটি বুঝবেও না আর দেখতে তাদের ইচ্ছাও করবে না, এটাই তো স্বাভাবিক বলুন। তো এই দেখুন কত রকম পুতুলের মানে পুতুল এখানে সংগ্রহ করে রাখা রয়েছে। শুধু পুতুলই নয়, তখনকার দিনের বন্দুক, কামান, মানে যেমন আমাদের এখানে খেলে। আর দেখুন এই পুতুলটিকে, তো এখানে কত পুরনো দিনের দেখুন সাইকেলও রয়েছে, আর খুব সুন্দর একটা হালকা মিউজিকও বাজছে। তো আপনাদেরকে শোনানোর জন্যই আমি আর কি কথাটা বন্ধ করলাম তখন। এই দেখুন কাঠের ঘোড়া, তখনকার দিনের গাড়ি, এইসবও যে জিনিসপত্র তখন ছিল, দেখুন কত সুন্দর করে, মানে যাবতীয় যেমন এখনকারের ছেলেমেয়েরা এইসব জিনিসপত্র খেলনার এইসব নিয়ে খেলে, তো এইগুলো এখানে দেখুন। এখানে শুধু বাচ্চাদেরকেই নিয়ে এসছে এমনটা নয়, কিন্তু বড়রাও কিন্তু এখানে দেখতে ঢুকেছে। সত্যিকারই তো আমারও মনের মধ্যে হয়েছিল খেলনার আবার কি মিউজিয়াম হতে পারে। এখানে দেখুন মুখের হাসিটা একবার আমার মেয়ের, তো এটা মানে এখানে এসে ওর মুখের হাসিটা অনেক চওড়া হয়ে গেছে, কারণ এখানে ওর পছন্দ মতো অনেক জিনিসপত্র রয়েছে। আর দেখতে পাচ্ছেন কত সাল থেকে কত সালের মধ্যে, 1950 থেকে 1970-এর মধ্যে এই যাবতীয় এই মানে যে বাস, গাড়ি, তখনকার পুরনো গাড়ি। আর এই দেখুন এই পুতুলটিকে তখনকারের কেমনভাবে, এই যে এনার একটা ছবিও এখানে আমি দেখতে পেলাম। এটা হচ্ছে হয়তো এনারই বাড়ির খেলনা, এগুলিকে ইনি হয়তো মিউজিয়ামে রাখতে এনাদেরকে দিয়েছেন। কত সুন্দর, কত মানে স্মৃতি। হয়তো ওনার ফ্যামিলির কেউ এখানে আছে নাকি আমিও হয়তো জানি না। ওনার স্মৃতিটি চারণ করা হবে যখন ওনার ফ্যামিলির কেউ আসবে। আর এইগুলো দেখুন কত পুরনো মানে যুগের খেলনা, 1940 থেকে 1970-এর মধ্যে। মানে এনারা যে এটাকে সংরক্ষণ করে রেখেছেন, এটাই হচ্ছে বিশাল ব্যাপার। তো এইগুলো দেখে কার না ভালো লাগবে। তখনকার দিনে দেখুন প্যারামুলেটার, তারপরে ওয়াকার, বা ছোট্ট একদম ছোট্ট বাচ্চাদের ওয়াকারও ব্যবহার হতো। বা এদেশে তো আপনারা জানেন বাচ্চাদের, বা আমাদের দেশেও এখন চলছে, প্যারামুলেটার ইউজ করছে। তো এখানে তো বাচ্চাদেরকে কোলে নিয়ে কেউ হাঁটে না, প্যারামুলেটারই সবাই ইউজ করে। আর এখানে দেখুন মানে তখনকার ক্লাসে কীরকম পড়াশোনা করানো হতো, তার একটা ডেস্ক, টেবিল, চেয়ার বা কিভাবে বসতো। এই দেখুন তখনকার দিনের পুরনো পিকচারও মানে এনাদের মিউজিয়ামে কেউ হয়তো দান করেছেন সংরক্ষণ করে রাখার জন্য। আর এই যে কাঠের পেন্সিল বক্স, তারপরে পেন্সিল রাখার জন্য ক্যালকুলেটর, তারপরে রং পেন্সিল, অনেক অনেক কিছু, বই, খাতা, পেন, তারপরে এই মানচিত্রগুলো দেখুন, মানচিত্রের এই বইগুলো 1920 সালের, মানে 1920 সালের জিনিসও এই মিউজিয়ামটিতে সঞ্চয় করে রাখা আছে। যে শুধু একদম ছোট বাচ্চারা দেখে মানে ভালো লাগবে তা নয়, অনেক সময় 6-7-এ যারা
ধরা পড়ে, তারা তো এইগুলো এখন অনেকটাই ওয়াকিবহাল হয়ে গেছে এগুলো সম্বন্ধে। তো দেখুন এই চারিদিকের মিউজিয়ামের ভেতরটাও এত সুন্দর, মানে ঝাড়বাতি দিয়ে কারুকার্য করা আছে, তো অসম্ভব সুন্দর লাগছিল। আর আমার এটা ভেবেই অবাক লাগছে যে বাচ্চাদেরও খেলনা যে এভাবে সংরক্ষণ করে রাখা যায়, সেটা এখানে না আসলে আমার প্রথম অভিজ্ঞতা। এখানে না আসলে বুঝতেই পারতাম না যে মানে এনারা বাচ্চাদের জন্য কত চিন্তা ভাবনা করেন। আর দেখুন এইখানে এই কাপড়গুলির উপরে যে ছোপ বা মানে বলতে মানে প্রিন্টিং করা আছে, এগুলো কিন্তু অরিজিনাল কালার বলতে কোনো ফলের থেকে নেওয়া বা কোনো ফুলের থেকে নেওয়া বা কোনো কিছু পাতাকে বেটে সেটার মানে সেটার কালারটাকে লাগিয়েছে। তো অসম্ভব সুন্দর দেখুন, এনাদের হাতের কাজও তখনকার দিনে সবই এগুলো ওনারা সংরক্ষণ করে রেখেছেন। আর এইখানে এই জায়গাটিতে যে উলগুলি বা ইয়র্নগুলি রাখা রয়েছে বা সুতোগুলো রাখা রয়েছে, এগুলো দেখুন তার মানে কোন মানে ম্যারিগোল্ড বা বেদানা, আরও অনেক কিছু, টমেটো, আরও অনেক কিছু জিনিস থেকে এই দেখুন ছবিগুলো দেখুন, বা গোলাপ ফুলের পাপড়ির এই অরিজিনাল একদম ন্যাচারাল কালার থেকে ওনারা এই সুতোগুলোর কালার করেছেন। আর এই দেখুন কেমিস্ট্রি মানে কিভাবে বার করেছেন সেটার একটা ফর্মুলা পর্যন্ত দিয়ে রেখেছেন। তো এটাও এই মিউজিয়ামেই সংরক্ষণ করে রাখা আছে। তো সত্যিই অনেক কিছু জিনিস নতুন জানতে, এই দেখুন এটা হচ্ছে বেদানার ছাল থেকে কালার করেছে। তারপরে আরও অনেক কিছু ফুলের বা পাতার নাম ওনারা লিখে রেখেছেন, সবটা হয়তো আমি বুঝে উঠতে পারিনি, তাই জন্য আপনাদেরকে হয়তো সবটা বলে উঠতেও পারছি না। তো খুবই ভালো লাগছে এরকম ন্যাচারাল জিনিস, ন্যাচারাল কালার। আর এখানে দেখুন কিছু ছেলেরা কার্টুনের বই পড়ছে, তখনকার দিনে কিভাবে টিভি দেখা হতো সেই টিভিকেও এইখানে সংরক্ষণ করে রেখেছে এনারা। তো এখানে বড় বড় ছেলেরা এখানে বসে, এমনকি কাঠের সমস্ত খেলনাও এখানে 1950 সালের 1980 সালের খেলনাও এখানে সংরক্ষণ করা আছে। তো অবশ্যই বাচ্চাদের মনোরঞ্জন বা বিনোদন করার জন্য এই জিনিসগুলো তো রাখতেই হবে, নাহলে বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে যে কোনো দোকান বা যে কোনো জায়গায় আমি যাই দেখি বিশেষ করে বাচ্চাদের একটা আকর্ষণীয় জিনিস তো থাকেই, বেশিরভাগই দেখেছি। তো চলুন আপনাদেরকে আরেকটি আকর্ষণীয় জিনিস দেখায়। এবার মানে ওখানে মিউজিয়াম থেকে বেরোনোর পরই একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে, যেটা মানে এখানে দেখতে পেলাম একজন বর আর বউ এদেশে তারা বিয়ে করে এসে এইখানে ফটোশ্যুট করতে এসছে। অসম্ভব সুন্দর তো এই মিউজিয়ামটি, আর তার বাইরের মানে কারুকার্যগুলো অসাধারণ। তো আমার এই দেখুন ফটোগ্রাফার আছে, তো ফটোগ্রাফার ওনাদেরকে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে ওনারা দাঁড়াবেন, ফটো তুলবেন। তো এটা দেখেও খুবই ভালো লাগছিলো। আরেকটি ব্লগে আমি দেখিয়েছিলাম এখানে বিয়ে করার পর কীভাবে ফটোশ্যুট করা হয়, তো এখানে এসেও দেখতে পেলাম। তো সত্যি খুবই ভালো লাগছিলো এই জিনিসটি দেখে। এদেশে তো খুব সচরাচর দেখতে আমি পাই না, এই নতুন। তো এই খুবই ভালো লাগছিলো। আর চারিদিকের পরিবেশটা দেখুন, কত মানুষজন এই পুরনো জিনিসগুলোকে উপভোগ করার জন্য বা দেখার জন্য এখানে এসছেন। তো এবার হচ্ছে বাড়ি যাওয়ার পালা। তো আমরা মানে যেহেতু আমরা এখানে বাসে বা ট্রামে আসি, তো চলুন কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।